দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম গ্রামেই অবস্থিত। এই যে প্রকৃতির রূপসী কন্যা বললেই কোনো মতেই কম নয়। এটা জাফলং, বিছনাকান্দি কিংবা সাদা পাথর নয়, এটি আপনার আমার বাড়ির পাশেই। আর এই চিত্র দেখানোর জন্য আজকে সারাদিন আমরা অনেক কষ্ট করে অবশেষে আমরা এসে পৌঁছালাম যেখান থেকেই কানাইঘাট উপজেলার শুরু বা জিরো পয়েন্ট। আজকের গন্তব্য হচ্ছে লুবাছড়া পাথর কোয়ারি। দেখাবো আজকে আপনাদেরকে এ নিয়ে বিস্তারিত। গলির কাটায় সকাল 11টা বাজে কালীগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করলাম। 8 গ্রাম বাজার অতিক্রম করেই দেখতে পেলাম নদীর উপরে ঝুলন্ত কাঠের ব্রিজ, অপরূপ এক সৌন্দর্য। প্রথমেই এই দৃশ্যটি দেখে মন ভরে গেল। 8 গ্রাম সুরমা বাজার পাড়ি দিয়ে যখনই আমরা পাহাড়ি আঁকাবাঁকা মেঠু পথ দিয়ে আমরা যাত্রা শুরু করলাম আপন গতিতে। আমাদের একমাত্র বাহন মোটর বাইক, আমরা সফর সঙ্গী 3 জন। আপন গতিতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে পাহাড়ি মেঠো পথ, আর সেই সাথে মাঝে মধ্যে রয়েছে সেই চিরচেনা গ্রামীণ দৃশ্য আর লেক এবং সবুজের সমারোহ। সব কিছুই অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সোনারখেওড় বিজিবি ক্যাম্পের পাশেই। সব কিছু অতিক্রম করেই আমরা এসে পৌঁছালাম সেই কানাইঘাটের নয়াবাজারস্থ নদীর উপর। এসে দেখতে পেলাম নতুন আরেকটি দৃশ্য। জকজকে জলমলে স্বচ্ছ পানির উপর রয়েছে এক অপরূপ সৌন্দর্য আর ঝুলন্ত কাঠের ব্রিজ। নদী অতিক্রম করে এসে পৌঁছালাম মুলাকুল বাজারে। সামনেই রয়েছে লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান তমিজুদ্দিনের বাড়ি। অতিক্রম করে আমরা আপন গতিতে ছুটছি আজকের গন্তব্য তো আপনারাই জানেন। এসে পৌঁছালাম প্রায় নিকটে। এখানে এসে দেখলাম অন্যরকম এক দুনিয়া। চারদিকে শুধু সবুজ পাহাড়ি জীবন, আর যেন এই এলাকার মানুষের নদী আর পাহাড়ি অন্যরকম এক জীবন। নদীর সাথে রয়েছে তাদের গভীর মিতালে। কোন সময়ের জন্য আমাদের সফর সঙ্গী ওই বড়গ্রাম গ্রামের মাসুদ ভাই, তিনি আমাদেরকে নিজে সময় নষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন এবং সেই স্পট পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছেন। মাসুদ ভাইকে আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দূর থেকে নজরে ভাসলো জকজকে স্বচ্ছ পানি, আর পানির নিচে উকি দিচ্ছে সাদা পাথর, আর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। ভাবতেই পারছি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। সাদা সাদা পাথর আর পানির নিচে ছোটো ছোটো মাছ উকি দিচ্ছে এবং প্রাকৃতিক চারদিকে যে সবুজের সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, তাতে অন্যরকম এক পরিবেশ। পথ অতিক্রম করে অবশেষে আমরা মাসুদ ভাইয়ের সহযোগিতা নিয়ে সেই স্পটে এসে পৌঁছালাম। রয়েছি আমরা এই মুহূর্তে লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বড়গ্রাম গ্রামের পাশে সেই জিরো পয়েন্টে। এবার আপনাদের সামনে সেই জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো, সাথে থাকুন আপনারা। এখান থেকেই শুরু হয়েছে কানাইঘাট উপজেলা জিরো পয়েন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মেঘালয় রাজ্য এবং অপরদিকে রয়েছে বাংলাদেশের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে বড়গ্রাম। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছালাম অবশেষে আমাদের গন্তব্যস্থানে। মরুভূমির ন্যায় বালু অতিক্রম করে চলে যাচ্ছে। বাড়ির পাশেই এত সুন্দর এক দৃশ্য, এত সুন্দর একটি স্পট কখনো কল্পনা করতে পারি নাই। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, তবে যাতায়াত ব্যবস্থার কারণে এখনো পর্যন্ত এখানে পুরোদমে পর্যটন প্রেমীরা আসতে পারে নাই। এক অন্যরকম দৃশ্য, অন্যরকম পরিবেশ। খুব শীঘ্রই আশা করা যায় যাতায়াত ব্যবস্থার সুগম হলে এই জায়গাটিকেই পিকনিক স্পট হিসেবে ঘোষণা করা হবে। এতে লাভবান হবে কানাইঘাট উপজেলা সহ তৎপার্শ্ববর্তী এলাকা। স্বচ্ছ পানির কলকল শব্দ আর স্রোতের ন্যায় এক অন্যরকম চোখ জোড়ানো দৃশ্য, যেটি দেখে সত্যি অসাধারণ। যে কেউ এখানে গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম গ্রামেই অবস্থিত। এই যে প্রকৃতির রূপসী কন্যা বললেই কোনো মতেই কম নয়। এটা জাফলং, বিছনাকান্দি কিংবা সাদা পাথর নয়, এটি আপনার আমার বাড়ির পাশেই। আর এই চিত্র দেখানোর জন্য আজকে সারাদিন আমরা অনেক কষ্ট করে অবশেষে সেই জিরো পয়েন্টের যে স্পট রয়েছে সেই স্পটে এসে আমরা উপস্থিত হয়েছি। যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারাও আসতে পারেন। এটা যদিও পিকনিক স্পট হিসেবে এখনো পর্যন্ত ঘোষণা করা হয় নাই, এটাকে যদি পিকনিক স্পট হিসেবে ঘোষণা করা হয় তাহলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকবে প্রতিদিনই এখানে। প্রিয় দর্শক, আপনারা আসলে বলে রাখি, এখানে যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে
এখনো পর্যন্ত অনেকের জানা হয় না, অনেকের আশা হয় না। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে কোনো মিডিয়া প্রতিনিয়ত না আসার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য এখনো পর্যন্ত আপনারা অনেকেই জানেন না। আজ আপনাদেরকে দেখাবো এ নিয়ে আরও বিস্তারিত, এবং সেই সমস্ত যে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও ক্লিপ আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করবেন, এবং আপনারা জানাবেন অবশ্যই এই দৃশ্যটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো। একদিকে বাংলাদেশ, আবার অপরদিকে ভারতের মেঘালয় প্রদেশ, সীমান্তের কুলগেসা সেই পিকনিক স্পটটি এখনো পর্যন্ত পিকনিক স্পট হিসেবে ঘোষণা করা হয়নি। এখানে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরে যেতে পারেন, কিন্তু অতীব দুঃখের বিষয় এখানে যোগাযোগ ব্যবস্থার অবনতি থাকার কারণে এই যে কানাইঘাট উপজেলায় এত সুন্দর একটি পিকনিক স্পট রয়েছে, এবং চোখ জোড়ানো, মন জোড়ানো, নজর কাড়ার মতো দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতির রূপসী কন্যা কানাইঘাট উপজেলার বড়গ্রাম গ্রামের পাশেই অবস্থিত সেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমরা তার কিছু খণ্ডচিত্র তুলে ধরব। আপনারাও চাইলে আসতে পারেন কিভাবে আমরা এখানে আসলাম, এবং কিভাবে এই যে পিকনিক স্পট পর্যন্ত এসে আজকের এই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সন্ধ্যা ঘনিয়ে আসছেই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই চলে যেতে হবে। তো আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আজকের এই দৃশ্যটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিবেন। তো বলেছিলাম না আপনাদেরকে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বললে কোনো অবস্থাতেই কম হবে না। সেই সাথে জাফলং, বিছনাকান্দি কিংবা সাদা পাথর, কোনোটি কিন্তু এই যে স্পটে আমরা রয়েছি সেই স্পটকে পিছনে ফেলে একেবারেই ফেলে যেতে পারবে না। দর্শক, অনেক কষ্ট করে এই যে আজকে আমাদের সফর সঙ্গী রয়েছেন কাজী জুবের ভাই এবং বদরুল ভাই এবং ওই এলাকার বাসিন্দা মাসুদ ভাই, আমরা সবাই আজকে বিকেলের এই পড়ন্ত সময়ে, অর্থাৎ পড়ন্ত বিকেলে গুদুলি করে আমরা এক আনন্দঘন মুহূর্ত উপভোগ করলাম। তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার বাসিন্দা আমাদের প্রিয় মাসুদ ভাইকে, এত সুন্দর একটি স্পট আমাদেরকে দেখিয়ে উপভোগ করানোর জন্য সহযোগিতা করেছেন, আমাদেরকে সাথে নিয়ে এসেছেন। সবাই কিন্তু আমাদের মাসুদ ভাইয়ের জন্য একটি লাইক হয়ে যাক, একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ভাই সহ আমাদের সফর সঙ্গী সবাইকে। আপনারাও চাইলে আসতে পারবেন, কি বলেন? অবশ্যই আসতে পারে। সর্বোপরি যদিও কোনো স্থাপনা নেই এখানে, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, মহান আল্লাহর দান, এটি কখনো নজর ফেরানোর মতো নয়। আমরা সবশেষে এখনই চলে যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। শেষ করার আগে যার মাধ্যমে আজকে এ পর্যন্ত এসে পৌঁছালাম, সেই মাসুদ ভাই আমাদের পাশে রয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি সকল দর্শকবৃন্দকে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।